একদম রেস্টুরেন্টের মতো নরম তুলতুলে নান রুটি কিভাবে বাসায় তৈরি করবেন সেটাই শেয়ার করব। এবং এভাবে তৈরি করলে কিন্তু একটু ইস্টের গন্ধ লাগবে না। তো প্রথমে একটা মিক্সিং বোলে রুম টেম্পারেচারে থাকা একটা ডিম নিয়ে নিলাম। এরপর এর মধ্যে 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি চিনি, 1 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম লবণ, 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। গুঁড়া দুধ দেওয়ার চেষ্টা করবেন, এতে ফ্লেভারটা খুবই সুন্দর আসে। 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম টক দই, 1 চিমটির মতো দিয়ে দিচ্ছি বেকিং সোডা, এটা কিন্তু বেকিং পাউডার না, বেকিং সোডাটা ইউজ করেছি। আধা চা চামচ পরিমাণ দিয়ে দিলাম ইস্ট, 1 টেবিল চামচের মতো তেল দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। এখন এই সবগুলো উপকরণকে একটা হুইস্কের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। কুসুম গরম দুধ দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ, পরে আরও ইউজ করব। এখন আধা কাপ পরিমাণ দিলাম। এবার দুধটাকেও লিকুইড উপকরণগুলোর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দেব ময়দা, আমি এখানে 3 কাপ ময়দা ইউজ করেছি। এবার লিকুইড উপকরণের সাথে ময়দাটাকে আস্তে আস্তে করে মেশাতে থাকবো। আর এর মাঝে আমি আরও কিছুটা কুসুম গরম দুধ আস্তে আস্তে অ্যাড করব, যতটুকু প্রয়োজন হয় আর কি। আপনারা চাইলে দুধের পরিবর্তে পানিও ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। মাখানো হয়ে গেলে এর মধ্যে আরও 1 টেবিল চামচের মতো তেল দিয়ে এখন এটাকে প্রায় 7-8 মিনিটের মতো মথে নিতে হবে। আপনি ইস্ট দিয়ে যে কোনো কিছুই তৈরি করেন, সেটা যত ভালোভাবে মথে নেবেন রেজাল্টটা ততই ভালো আসবে। তো মথা হয়ে গিয়েছে, এখন এটাকে আমি উপরে কিছুটা তেল মাখিয়ে নিয়ে 2 ঘন্টার মতো রেস্টে রেখে দিয়েছিলাম। 2 ঘন্টা পর দেখুন ডোটা বেশ খানিকটা ফুলে উঠেছে। এখন ভিতর থেকে প্রথমে বাতাসটা বের করে দেব। আর এটা দিয়ে আমি 4টা নান রুটি তৈরি করব। এরপর এটাকে 4 ভাগে ভাগ করে নিয়ে এগুলোকে একটু স্মুথ করে নিচ্ছি। এবার একটু ময়দা ছিটিয়ে নিয়ে প্রতিটা ভাগ নিয়ে আমি একটা একটা করে রুটি বেলে নেব। নর্মালি আমরা যেরকম রুটি বেলে থাকি নান রুটিটা সেটা থেকে একটু মোটা হবে। পুরুত্বটা কীরকম হবে দেখতেই পাচ্ছেন, এই যে রুটি থেকে সামান্য একটু মোটা করে বেলেছি। চুলায় একটা তাওয়া গরম করে নিয়েছিলাম, এখন এর মধ্যে রুটিটা দিয়ে দিলাম। এবার চুলার আঁচ লো এবং মিডিয়ামের মাঝামাঝি রেখে যখন দেখবেন উপরে এরকম বাবল সৃষ্টি হয়েছে তখন এটাকে উল্টে দিতে হবে। প্রথমে আমি এভাবে করে 2 পাশটা একটু সেঁকে নেব। এরপর এর উপরে কিছুটা বাটার লাগিয়ে নেব। আপনারা চাইলে বাটারের পরিবর্তে ঘিও দিতে পারেন। তো আমি ফ্রিজ থেকে সরাসরি বাটারটা বের করে নিয়ে উপরে এভাবে লাগিয়ে নিচ্ছি। এক পাশে বাটার লাগানো হয়ে গেলে এটাকে উল্টে দিচ্ছি। এবার অপর সাইডেও বাটারটা লাগিয়ে নিচ্ছি। আর বাটার লাগানোর পর 2 পাশটা আর একটু ব্রাউন করে ভেজে নেব। যখন এরকম উল্টে পাল্টে দিয়ে সুন্দর একটা কালার চলে আসবে তখন এটাকে প্যান থেকে তুলে নেব। একইভাবে আমি বাকি নান রুটিগুলো তৈরি করে নেব। এই যে রুটিগুলো তৈরি করা হয়ে গিয়েছে, এখন এগুলোকে মাঝখান থেকে কেটে নেব। রেস্টুরেন্টে সাধারণত এভাবে কেটে তারপর সার্ভ করা হয়। অনেক সময় বাসায় তৈরি করলে দেখা যায় নান রুটি থেকে ইস্টের একটা স্মেল আসে। আপনারা এই রেসিপি অনুযায়ী এবং যে মেজারমেন্টটা দিয়েছি সেভাবে তৈরি করে দেখবেন, একটু ইস্টের গন্ধ লাগবে না আর এটা খেতে একদম হুবহু রেস্টুরেন্টের মতো লাগবে।